ছুটে যাই চলো সেই সাগর তীরে। শীতের এই সকালে আমরা সবাই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ট্রেনে একটা বগিতে আমরা সব অ্যানাউন্সার আমি হব না আরে করব না তো কোনো বিনতি। সুন্দর সকাল, খেতে আছে আইল বেটা। হ্যাঁ হ্যাঁ বগি তো নয় যেন ভাষা। আজা খাইলাম নোনাগো খাইলাম লাউদি বানাইলাম ডুবি ডুবি। ওনার নাম ফজল, শোনাইবেন ওখান গজল। আশায় আপনি তোমার এলো পাল তুলিয়া দিলে সাম্পান গুড়গুড়াই টানে, তোরা খন যাবি আর সাম্পানে। ইনশাল্লাহ আজকে সারাটা দিন আমাদের ভালো কাটবে। চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু। রেডিও অ্যানাউন্সার্স ক্লাব র্যাঙ্ক থেকে একটা বগি রিজার্ভ করা হলো। এখন আমরা নতুন ব্রিজ পার হচ্ছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রিয় ঘোষু ঘোষিকাকে আমি দুলান গাচ্ছি, র্যাঙ্কের একটা গান আমি ভুলে গেছি। এখন দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত পরিচালক মহোদয় এখানে আমাদের সাথে সফরসঙ্গী হয়েছেন এবং সাথে সিনিয়র অ্যানাউন্সার আমাদের ফজল ভাই। কি আর কয়ং, সুন্দর সকাল, খেতে আছে আইল বেটা। আমার বাড়ি মির্জাপুর, জেলা টাঙ্গাইল। তুই আমারে চিনিস, আমি টাঙ্গাইল্লা জিনিস। আর কিছু কইবামনি। আসলে খুব ভালো লাগছে, সবার সাথে আমরা একসাথে যাচ্ছি। কিন্তু একটা জিনিস খারাপ লাগছে যে আমি ডিরেক্টর, ওনারা ডিরেক্টর হিসেবে আমাকে দেখছে, কিন্তু আমি তো ওনাদের মতো একজন সাধারণ মেম্বার। আমাদের যে বাংলাদেশের অপরূপ সৌন্দর্য সেটা আমরা ভোগ করতে করতে আমাদের গন্তব্যে চলছি। আমরা কক্সবাজারে যাচ্ছি আজকে। তো আসলে খুব ভালোই লাগছে। শুধু আমি না, আশা করি যে এই সৌন্দর্যটা সবাই উপভোগ করছে। ধন্যবাদ সাখাওয়াত, ভীষণ ভালো লাগছে। আমি কক্সবাজার বহুবার গেছি, কিন্তু এই ট্রেনে এই প্রথম, এটা চিন্তা করি নাই কখনো যে কক্সবাজার ট্রেনে যাওয়া যাবে। রেডিও অ্যানাউন্সার্স ক্লাব র্যাঙ্ক এবারও একটা পিকনিকের আয়োজন করেছে এবং সেটা কক্সবাজারে করেছে 89 সালে। আর যখন র্যাঙ্ক শুরু হয়, তো সেই র্যাঙ্কের ধারাবাহিকতা এখনও আছে। সভাপতি ছিলেন মনোয়ারা হায়দার, সাধারণ সম্পাদক ছিলেন রমি বৈরুল ইসলাম, একে মাসাদুজ্জামান। এদেরকে পেলে আরও ভালো লাগতো। সাখাওয়াত, তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ, হ্যাঁ, এটা আরও ভালো লাগার। মন পাখি বেঁধে রাখি কোথা সে পিঞ্জয়, আগুনে পড়েছে পাখা হৃদয় জড়ো জয়, হৃদয় জড়ো জয়। মন পাখি বেঁধে রাখি কোথা সে পিঞ্জয়, আগুনে পড়েছে পাখা হৃদয় জড়ো জয়, হৃদয় জড়ো জয়। ওকে, আমি যাচ্ছি পাশে ডেজিয়াপা, সিনিয়র অ্যানাউন্সার বাংলাদেশ বেতার চট্টগ্রাম। এবং আপনার কাছে কেমন লাগছে আজকের এই ভ্রমণটা সকাল থেকে? মানে আমি তো আগেও যাচ্ছি, হ্যাঁ, কিন্তু আমার আজকে ভালো লাগছে। মানে আমার মানে কি বলবো, আমার রেডির মাস খুব প্রিয় আর কি। আজকে বেশি ভালো অনুভব করছি আমি, মানে খুব ভালো লাগছে। আমার সব প্রিয় মানুষ আমার সেজন্য। আসলে আমি ওই আমার বাসায় একটু অসুস্থ মা, তাই এই জন্য ফ্যামিলিটা আনতে পারি নাই। তো মোটামুটি ভালোই লাগছে। রেডিও অ্যানাউন্সার্স ক্লাবের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের সিনিয়র অ্যানাউন্সার জহির ভাই। ট্রেনে আনন্দ ভ্রমণটা আসলেই খুব উপভোগ্য হচ্ছে। এই যে যাত্রাপথে সবাই আমরা আনন্দ উপভোগ করে যাচ্ছি, পরস্পর মত বিনিময় করে কথাবার্তা বলে ভালোই লাগছে খুবই। সব সহকর্মীরা একসাথে একই জায়গায় আনন্দ উপভোগ করে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি সিনিয়র অ্যানাউন্সার জামান ভাই, কাজী হাসানুজ্জামান। আপনার কাছে কেমন লাগছে ভাই এই যে এই কক্সবাজার যাওয়া সাত সকালে ট্রেনে করে? আসলে কক্সবাজারে যাওয়াটা অনেকবার তো গেছি, তাই না? আমিও গেছো, কিন্তু ট্রেনে করে যাইনি। তারপরেও ভালো লাগছে, সবাই একসাথে আসছি, আনন্দ করছি। আর সবচেয়ে ভালো লাগছে যে তোমাকে পেয়েছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। হ্যাঁ, চোখেতে সাগর আছে, আগুন যে সই ধরে না।
ধন্যবাদ সাখাওয়াত ভাই, আমার অনেক ভালো লাগছে। আর এই প্রথম আমি ট্রেনে করে কক্সবাজার যাচ্ছি। এখানে এই যে ট্রেনের ঝিরিঝিরি শব্দ, সাথে গান, সাথে সব পরিচিত, সব আপনজন, অনেক ভালো লাগছে। সেই সাথে যাব সমুদ্রে, আরও ভালো লাগবে। তো আজকে সারাদিন আমরা যাব আর আসবো। হ্যাঁ, আমি হচ্ছে বেতার পরিবারের সদস্য, বেতার সবাই যাচ্ছে, আমি কেন যাব না, অবশ্যই যাব। আমি অসুস্থ হলে একটু ভালো লাগলে আমি যাব। তো আমি একটু সুস্থ হয়ে মানে আসতে পেরেছি আমি এখানে। তো আমাদের যাত্রা ভালো হোক, আমরা সবাই মিলে ভালোভাবে আনন্দ করব, ঘুরবো সারাদিন। দেখতে পাচ্ছেন একদম আমাদের যে সুন্দরী রমণী যারা রয়েছেন আজকে লাল, নীল, সবুজ, নানা বাহারি সাজ রবে। কেমন লাগছে আজকে এই লাল সুন্দরী? সাকিয়া আপা একটু জানাবে আজকে অনুভূতিটা কেমন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, অনেক সুন্দর লাগছে এবং অনেক ভালো লাগছে। শীতের এই সকালে আমরা সবাই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাংলাদেশ বেতার, চট্টগ্রামের ঘোষক ঘোষিকা সহ সবাইকে নিয়ে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছি। ইনশাল্লাহ আজকে সারাটা দিন আমাদের ভালো কাটবে, সবাই আনন্দ করব, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে এই অনুভূতি অল্প কথায় বুঝিয়ে শেষ করা যাবে না, কারণ আমরা দারুণভাবে অপেক্ষায় থাকি সবাই অ্যানাউন্সারদের এই আনন্দঘন একটা মিলন মেলার জন্য। তার কারণ হচ্ছে এই দিন আমাদের আসলে আনলিমিটেড মজা হয়, আমরা সবাই এতটা এনজয় করি যে এটা আমাদের সবার জন্য প্রাণের খোরাক হয়ে ধরা দেয়, যার জন্য আজকের এই পিকনিকটা আমি মনে করি সুপার ডুপার হিট হবে। সবার সাথে একসাথে সবার সাথে দেখা হলো। অনেক সময় প্রোগ্রাম করতে গেলে অনেককেই দেখি না, কিন্তু আজকে সবাইকে দেখতে পেয়ে মানে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এটা চট্টগ্রামবাসীদের জন্য অনেক ভালো একটা সুযোগ যে সবাই সকালে গিয়ে আবার বিকালে চলে আসতে পারতেছে। আসলে তো খুব আনন্দের, সবাই মিলে একসাথে যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে, মজা করে যাচ্ছি, এটাই অনেক আনন্দের। আমরা এই পিকনিকের জন্য অপেক্ষা করি, হ্যাঁ, যে আরেকটা বছর কবে আসবে, আমরা পিকনিকে কবে যাব। হ্যাঁ, আজকে সেই দিনটা এসছে এবং খুব এক্সাইটেড। আয়োজনটা খুব চমৎকার মনে হচ্ছে, আশা করছি সারাটা দিন আজকে আমরা ভালোই কাটাবো। আর র্যাঙ্কের সাথে এই আয়োজনে আসতে পেরে খুবই ভালো লাগছে এবং র্যাঙ্কে অনেক অনেক ধন্যবাদ। ভালোবাসা কামনা দিলা আমি এবার একটু অনুভূতি জানতে চাইবো আমাদের এই আজকে সুন্দর আয়োজনের উদ্যোক্তার মধ্যে একজন মামুন ভাই, আমাদের সহকর্মী অ্যানাউন্সার। ধন্যবাদ, খুব ভালো লাগছে। প্রতিকূলতা ছিল, অনেক প্রতিকূলতা ছিল, এখনও ত্রুটি চলমান, তারপরেও সবার মুখের হাসি উচ্ছ্বাস দেখে ভালোই লাগছে। খুবই ভালো লাগছে এবং এটা আমার যতদূর মনে পড়ে যে একটা এই র্যাঙ্ক চট্টগ্রাম রেডিও অ্যানাউন্সার্স ক্লাবের পক্ষ থেকে যেই ভ্রমণ, এটা সর্বোচ্চ দীর্ঘ ভ্রমণ আমার কাছে মনে হচ্ছে, এর আগে কখনো হয়েছে বলে মনে হয় না। তো এটা অনেক ভালো লাগছে। আমরা আসলে জানি না কক্সবাজার গিয়ে হয়তো অবস্থান কম করতে পারবো, কিন্তু আমরা যে আনন্দটুকু করছি আসা যাওয়ার মধ্যে যে জার্নি, খুবই ভালো লাগছে এবং সাথে আপনাদেরকে পেয়ে আরও বেশি ভালো লাগছে। যারা আসলে উদ্যোক্তা, কোনো কিছু উদ্যোগ নেয় তারা সিট পায় না। হ্যাঁ, এটা দেখছি যে সে স্ট্যান্ডিং। এটা কোনো হতাশা নয়, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে আনন্দের কারণ হচ্ছে আমরা পিকনিকটা সফলভাবে করতে পেরেছি। আমরা ট্রেন যুগে কক্সবাজার যাবো, এটা ছিল আমাদের চাওয়া যে আমরা ট্রেনে কক্সবাজার যাবো, ট্রেনে করে ফিরে আসবো, এবং আমরা সেভাবে করতে পারছি, এতেই আমাদের সবচেয়ে বেশি আনন্দ। ধন্যবাদ সাখাওয়াত ভাইকে। ট্রেন জার্নিটা আমার জন্য একটা স্পেশাল জার্নি। মানে আমাকে যদি কেউ 3টা টিকিট দেয়, যে প্লেন, ট্রেন কিংবা কার, আমি অবভিয়াসলি ট্রেনটাই চুজ করব। এই জায়গায় হচ্ছে আমাদের রেডিও অ্যানাউন্সার্স ক্লাবের সকল সদস্যের সাথে একসাথে গোটা বিশ্বের যে বৃহত্তর সমুদ্র সৈকত কক্সবাজারে যাওয়ার এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আশা করি সবার মধ্যে সেই আনন্দ বয়ে বেড়াক। ধন্যবাদ আমার অনুভূতি জানতে চাওয়ার জন্য। যেটা বলতে চাই সেটা হচ্ছে যে
সবাইকে কিন্তু শুনে অভ্যস্ত, হ্যাঁ, সবার সঙ্গে কিন্তু খুব বেশি একটু দেখা হয় নাই, কিংবা আমরা সবাই কিন্তু এই যে এত সুন্দর সুন্দর করে কথা বলে ভাইয়া আপুগুলাকে আমাদের সবার কিন্তু দেখতে ইচ্ছে করে, বাট আমরা কিন্তু শুনি সবসময়। সো আজকে দেখা হয়েছে এত এত চমৎকার ভাইয়া আপুদের সাথে, ভীষণ ভালো লাগছে। এবং প্রথম ট্রেন জার্নি কক্সবাজার যাচ্ছি, সব মিলিয়ে খুবই 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 চমৎকার সময়। ধন্যবাদ। মনে পড়ে রবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি আজ হায় রবিরায় দেখে বলো আমাকে তোমাকে কোথায় দেখেছি মনে পড়ে রবিরায়। দেখতে পাচ্ছেন খুব রোমান্টিক মোডে একদম ট্রেনের যে ভিউটা দেখছেন, আমাদের আরেকজন উদ্যোক্তা ইমরান মাহমুদ ফয়সাল। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর একসাথে সবাই বেরোয়া হলো। প্রতি বছর আমরা রেডিও অ্যানাউন্সাররা একটা দিন সবাই একসাথে ঘুরতে বেরোই। শিরিন আপা, আপনি একটু বলেন কেমন লাগছে আজকের এই ভাই আসলে ভালো লাগছে। আমার হাজবেন্ড আসে নাই, বাচ্চাটা আসে নাই, একটু অসুস্থ, কিছু দুর্ঘটনার কারণে আসে নাই, কিন্তু আসলে ইচ্ছা ছিল সবাই আসলে খুবই আনন্দ হতো, ভালো লাগতো, মজা করতাম। আর প্রতি বছরে কিন্তু আমি একবার অথবা দুইবার কিন্তু কক্সবাজারে যাই, আর ট্রেন জার্নি প্রথম। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আসলে সারা বছর অপেক্ষা করে থাকি কখন আমাদের র্যাঙ্কের এই পিকনিকটা হবে এবং আমরা সবাই একসাথে আনন্দ করতে পারবো। খুবই অপেক্ষায় ছিলাম এবং এবার আরও বেশি আনন্দিত এবং সাথে সাথে খুবই এক্সাইটেড যে আমরা কক্সবাজার যাচ্ছি এবং ট্রেনে একটা বগিতে আমরা সব অ্যানাউন্সার, নতুন পুরনো যারা আছেন সবাই মিলে একসাথে যাচ্ছি, আনন্দ হচ্ছে এবং ওখানে যাওয়ার পরে আরও আনন্দ করব। এই সবার জন্য শুভকামনা এবং আশা করছি এরকম পিকনিক প্রত্যেক বছর আমরা আয়োজন করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, বগি তো নয় যেন ভাষা। আচ্ছা, যারা আসে না তাদেরকে বলতে চাই যে তারা আসলে গ্রেট একটা মিস। হ্যাঁ, যেমন হচ্ছে আলপনা, তুই একটা অনেক বড় মিস করে ফেলছিস, তারপরে আনিস, মুক্তা, তোরা তো ভুলেই গেছিস আমাদেরকে, তোদের কথা আর নাই বা বললাম। তারপর হচ্ছে রিগান ভাই, তোমাকে অনেক মিস করতেছি, আমি আসলে খুবই আনএক্সপেক্টেড ছিল রিগান ভাই না যাওয়াটা। তারপর হচ্ছে সোনিয়া, তোরা আসিস নাই, তোরা অনেক মিস করে গেছিস। আমার আসলেই অনেক বেশি ভালো লাগছে। সচরাচর এই ধরনের সুযোগ হয়ে থাকে না সবার সাথে দেখা করার মতো বা এরকম একটা টাইম স্পেন্ড করার জন্য, কিন্তু আর এই পিকনিকের মাধ্যমে সেই সুযোগটা হয়েছে, আসলে খুব ভালো লাগছে। সাখাত ভাই আমাদের সবার অনুভূতি জানতে চাইলো, কিন্তু আমি এখন সাখাত ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আপনার আজকের অনুভূতিটা আপনি বলবেন। অনেক ধন্যবাদ লিপি আপু। আর আমার যে ক্যামেরাটা এখন ধরেছে ইমরান বন্ধু, সবার জন্য শুভকামনা এবং শুভ সকাল। আসলে এই যে রেডিও অ্যানাউন্সার্স ক্লাবের পিকনিকটা বরাবরের মতোই কিন্তু একটা আনন্দময় হয়। ট্রেনে করে কক্সবাজার ভিন্ন একটা মাত্রা, ভিন্ন একটা জার্নি। এই জন্য আমি বলবো যারা উদ্যোক্তা তাদের জন্য সাধুবাদ জানাই। আমার কাছে ভালো লাগছে খুবই এই জার্নিটা এবং সবার কথা নিতে পেরেছি, অনুভূতি নিতে পেরেছি। আর পিকনিক না হলে আসলে এই জিনিসটা আশা করতে পারতাম না যে লং টাইম পরে একসাথে হওয়া, আর সবার সাথে একটা কুশল বিনিময়, সবার খোঁজ খবর নেওয়া। তো সবার জন্য শুভকামনা জানাচ্ছি।
চল বন্ধু চল উড়ি একসাথে নীলে নীলে উড়ি একসাথে মিলে ঝিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল বন্ধু নাং ফুর্তি নাং তব 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 এই বদমাস এই ভালো তুই সাদা মুই কালো কাটি ঘাস খেলি তাস বেশ বেশ সাবাস সাবাস উড়ি একসাথে নীলে নীলে উড়ি একসাথে মিলে ঝিলে চল বন্ধু চল চল বন্ধু চল